দ্বিতীয় দফা ভোটের আগে একেবারে আর মাত্র কয়েকদিনের প্রচার এবং শেষ প্রচার যে চলছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই শাসক বিরোধী সমস্ত পক্ষই কার্যত শেষ পর্যায়ে যে প্রচার সেই প্রচারে ঝড় তুলছেন। এবং এই মুহূর্তে আমরা চণ্ডীতলা বিধানসভা জলাপাড়া এলাকা রয়েছি, সেখানেও দেখা যাচ্ছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থককে নিয়ে দেখা যাচ্ছে একেবারে প্রচার চলছে। সেখানে যে ভিড় সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সেখানে দেখতে পাচ্ছেন এভাবেই যে প্রচার সেই প্রচারে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় রয়েছেন, আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কার্যত দেখা যাচ্ছে যে প্রচার সেই প্রচার চলছে। এবং এই যে প্রচার সেই প্রচারে সাধারণ কর্মী সমর্থকদের যে উৎসাহ দেখতে পাচ্ছেন, একেবারে কর্মী সমর্থক রাস্তা একেবারে ভরে গেছে এবং এই মুহূর্তে জলাপাড়ায় কিন্তু যথেষ্ট উৎসাহ উচ্ছ্বাস নিয়ে এই মুহূর্তে কর্মী সমর্থকদেরকে নিয়ে বিজেপি মুখোপাধ্যায় এভাবেই মানুষ কিন্তু আশীর্বাদ করছেন দেবাশিস বাবুকে, এভাবেই আশীর্বাদ করছেন বয়স্ক মানুষরা। এই যে আশীর্বাদ, কি বলবেন আশীর্বাদই আগামী দিনে আমাকে তৈরি করবে। এবং এই যে শেষ পর্যায়ের প্রচার মানে দেখলাম গোটা যে প্রচার কার্যত আপনি পায়ে হেঁটেই করে দিলেন, অন্যান্য দলের প্রার্থীরা কেউ টোটো কেউ হুটখোলা, সেখানে মানে কি বুঝলেন এত যে শেষ পর্যায়ে? ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি এবং আগামী দিনে বিধানসভার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এবং 29 তারিখ আমি নির্বাচনে মানুষ আমাকে ভোট করবে এবং আমি জিতবো। প্রথম দফা ভোটের যেভাবে শতাংশ ভোট পড়েছে, কি মনে হয় সরকার বিরোধী ভোট হচ্ছে? মানে এত পার্সেন্ট তো রেকর্ড একদম। জনমত নির্বিশেষে এখন ভারতীয় জনতা পার্টিকে ভোট করছে এবং মানুষ পরিবর্তন চাইছে, এটা পরিবর্তনের আওয়াজ। যেভাবে ভোট দিয়েছেন আপনারা বরাবরই মহিলাদের জন্য ভেবেছেন, নারী নিরাপত্তার কথা বলছেন, 3000 টাকা করে দেবে বলছেন, সেক্ষেত্রে মহিলা ভোটটা কি আপনাদের বাক্সেই পড়ছে মনে হচ্ছে? সর্বাগ্যে বাংলার মা বোনেরা তাদের সুরক্ষার জন্য বিজেপিকে ভোট করছে। বুঝতেই পারছেন এভাবেই আজকে একেবারে শেষ পর্যায়ের প্রচার চলছে। সেখানে দেখা যাচ্ছে একেবারে হাজার হাজার কর্মী সমর্থকদেরকে নিয়ে কার্যত পায়ে হেঁটেই কিন্তু গোটা চণ্ডীতলা বিধানসভার যে প্রচার সেটা কার্যত শেষ করে ফেলছেন দেবাশিস মুখোপাধ্যায়। অন্যদিকে আমরা দেখেছি যে অন্যান্য দলের যারা রয়েছেন তারা কিন্তু কেউ কখনো হুটখোলা গাড়ি, কেউ কখনো টোটোর ওপরে চলেছেন, কিন্তু দেবাশিস মুখোপাধ্যায় গোটা যে এই নির্বাচনী প্রচার কার্যত পায়ে হেঁটে ডোর টু ডোর একেবারে অলি গলিতে ঢুকে গিয়ে তিনি সেই প্রচার করেছেন। আর এভাবেই দেখছেন মানুষ তাকে দেখে প্রণাম করছেন, আশীর্বাদ করছেন। আর এভাবেই দেখা যাচ্ছে সাধারণ মানুষের আশীর্বাদ পাথেয় করে দেবাশিস মুখোপাধ্যায় যেমনটা বলছেন যে এবারের নির্বাচনে বিজেপি এই চণ্ডীতলা থেকে জিতছে, এমনটাই তিনি আত্মবিশ্বাস। কি বলবেন? উনি তো বলছেন পাল্টানো দরকার। হ্যাঁ, পাল্টানো দরকার, অবশ্যই দরকার। আর চোর পার্টি আমরা চাই না। আচ্ছা, হ্যাঁ অবশ্যই চুরি করে, সবকিছুই চুরি করে, শিক্ষা চোর, মানে সবকিছু চোর, বালি চোর, সব থেকে বড় ব্যাপার হচ্ছে শিক্ষাটা। শিক্ষাটা সব থেকে একদম খারাপ করে দিয়েছে। সব থেকে মানে বাচ্চাদের মাথায় ওই ছোটবেলা থেকে মাথায় একটা ঢুকিয়ে দিয়েছে যে এইট অব্দি পাস, মানে এই যে একটা মেন্টালিটি, এটা কখনো মানে পাল্টানো, এটা পাল্টানোর দরকার শিক্ষা ক্ষেত্রে অবশ্য। তারপরে চাকরিটা তো চুরি করে নিয়েছে অলরেডি। বর্তমান সমাজ একদম মানে ভেঙে পড়েছে, এ জাগানো দরকার, এই জন্য পাল্টানো দরকার। বলবেন বিজেপির প্রার্থী ভোট চাইছে তো? কি বলবো, ওই তো বলছি আমরা জিততে চাই, আর কি বলবো আমি। আচ্ছা, মানে কাকে জিতাতে চাইছেন? মোদিকে জিতাতে চাচ্ছি। আচ্ছা, কেন জয় শ্রীরাম। মোদিকে কেন জিতাতে চাইছেন? ভালো লাগছে তাই ওনাকে জিতাতে চাচ্ছি। মোদি কি মানে অনেক উন্নয়ন করেছে? কাজের জন্য। মোদি কাজ করেছে? এই যে রাস্তাগুলো করে দেবে, মানে এখন তো তৃণমূলের এখানে সরকার এগুলো করে দেয়নি। আমি বলতে পারছি না, ওই আমার জন্য আমার দিদি বলে দিচ্ছে। আচ্ছা, প্রচার করতে? হ্যাঁ, আমি তো পায়ে ব্যথা, আমি তো আমি এই জায়গায় থাকি। আচ্ছা, ধর না পা ভুল গিয়ে বাইরেতে শোনার জন্য। আচ্ছা, এই যে মানুষের মানে এত এত ভিড়, মানে কি বলছে বিজেপি আসছে? বিজেপি আসবে, এরা কেউ ঠেয়াই দেবে না। বিজেপি এবার আসবে, আসবে একদম, কেউ আটকাতে পারবে না বিজেপিকে এবার। দিদি শেষ, দিদি এবার শেষ পুরোপুরি। দিদি একদম পতনে চলে গেছে, আর দিদি উঠতে পারবে না কোনোদিন। দিদি গল্প হয়ে গেছে পুরোপুরি। জয় শ্রীরাম। এবং যেটা দেখেছি আমরা প্রথম দফা নির্বাচনে যে হারে ভোট পড়েছে, সেখানে যে শতাংশ ভোট পড়েছে সেটা কিন্তু কার্যত বেনজির রেকর্ড। এবং যেমনটা দেবাশিস মুখোপাধ্যায় বলছে, এই গোটা ভোটই কিন্তু সরকার বিরোধী বা মহিলাদের যে ভোট সেটা কিন্তু বিজেপির ভোট বাক্সেই যাচ্ছে। তবে আসল হাসি বা আসল রেজাল্ট কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো আগামী 4 মে। কি বলবেন আমরা এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো কথা রাখুন।